নমস্কার বন্ধুরা, বেসনের সাথে টক দই মিশিয়ে একদম নতুন একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এর আগে এই রেসিপি কখনোই দেখা হয়নি। একদমই তেল ছাড়া তৈরি হয়ে যাবে, আর যে সমস্ত বাচ্চারা খাওয়া নিয়ে ভীষণ বায়না করে তাদের জন্য তো দারুণ একটা রেসিপি। বাচ্চাদের এতই ভালো লাগবে যে বারবার এই রেসিপি বানাতে বলবে। আর তৈরি করাও ভীষণ সোজা, একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা থালার মধ্যে আমি বাটি মেপে 1 বাটি নিয়েছি বেসন, আর এখানে 100 গ্রামের মতো টক দই নিয়ে নিলাম। টক দইটা বেসনের মধ্যে দিয়েছি আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ। এখানে আপনারা বেসনের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নিয়ে নেবেন, মানে যেই পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। লবণ আর টক দই দিয়ে বেসনটাকে প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নেব। দেখুন, বেসন, টক দই আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ঠিক এইরকম ভাবে মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, মানে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিলে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সফট হবে। প্রথমে টক দই দিয়ে বেসনটাকে খুব ভালো করে মেখে নেবেন, তারপরে রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে এর মধ্যে দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থেকে যায়। বেশ খানিকক্ষণ সময় ধরে ধৈর্য ধরে হাত দিয়ে ঠিক এইরকম ভাবে ফেটিয়ে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু ফেটিয়ে নিতে পারেন, তবে আমি এরকম ভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে, এর থেকে যেন বেশি পাতলা না হয়ে যায় আর বেশি ঘন না থাকে। বেসনের ব্যাটারটাকে এখন থালার থেকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। আমাদের ফেটিয়ে নেওয়ার সুবিধার্থে আমি ব্যাটারটা এরকম থালাতেই তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা যদি হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটার ফেটিয়ে নেন তবে কিন্তু বোলের মধ্যেই ফেটিয়ে নিতে পারেন। যাই হোক, আমি এই কাজটা করতে থাকি, আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে ব্যাটারটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি, এখন ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। ব্যাটারটা রেস্টে রাখবো আর এই সময়টা বাকি কিছু কাজ কমপ্লিট করে নেব। নিয়েছি আরো একটা বাটি, আর এর মধ্যে কিছু সবজি কুচি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো, অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর এখানে ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দেব। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন, আর বাচ্চাদের জন্য তৈরি করলে একদমই স্কিপ করে যেতে পারেন কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে সবজির মধ্যে দিয়েছি। আর এখানে বন্ধুরা চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো আরো অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। 1/2 চামচের মতো লবণ দিলাম। খুব ভালো করে এখন সবজিগুলোকে মেখে নেব হাত দিয়ে। বেশ নরম হয়ে আসা পর্যন্ত সবজিগুলো মেখে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু বেশ মাখতে মাখতে নরম হয়ে আসবে আর সবজি থেকে একটু জল ছাড়তে শুরু করবে, সেই সময় পর্যন্ত মেখে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো সবজিগুলোকে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ অরিগ্যানো, আর ওই 1/2 চামচের থেকে একটু বেশি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। হাতের কাছে যদি বাজার থেকে কেনা অরিগ্যানো না থাকে তবে সমপরিমাণে মেথি আর জোয়ান ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়ে হোমমেড অরিগ্যানো বানিয়েও রেসিপিতে ব্যবহার করতে পারেন। এদিকে সবজির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, আর সমস্ত কিছুকে এখন একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এইরকম ভাবে মিশিয়ে সবজি আর ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। বন্ধুরা, সকাল বা বিকালের নাস্তায় একঘেয়ে রুটি পরোটা খেতে খেতে ভালো না লাগলে একবার এইরকম ভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। এদিকে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, মানে ডিম আর সবজির মিশ্রণটা রেডি করে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। বেসনের ব্যাটারটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এখন এর মধ্যে দেখুন দিয়ে নিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকে 2 হাতের মাঝখানে রেখে একটু রাফ করে নিয়ে তারপরে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। আজওয়ান আর হলুদ দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো মতো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি।
আর ব্যাটারের ঘনত্বটা বন্ধুরা আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ঘনত্বেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিচ্ছি। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে 2 থেকে 3 ফোঁটার মতো সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। আমি সামান্য কয়েক ফোঁটার মতো সাদা তেল দিলাম। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর একটু গোল করে ছড়িয়ে নেব। তবে খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজের গোল করেই ব্যাটারটাকে ছড়িয়ে নিচ্ছি। ব্যাটারের ওপরটা একদম সুন্দরভাবে ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেছি। দেখুন, রুটির ওপরটা কিন্তু সুন্দর ড্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে যে ডিম আর সবজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 1 হাতার মতো নিয়ে এর উপরে দিয়ে দিলাম। খুব ভালো করে চারদিকটা ছড়িয়ে নিচ্ছি। আর এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম একদমই লোতে রেখে রান্না করে নেব। 2 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি আর এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখনই রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। ওপর পাশটা ভালো মতো করে ভাজা হওয়ার জন্য উল্টে নিলাম। আর এখন আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো আর ডিমটা বেশ ভালো করে ভাজা হয়ে যায়। আবারও 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে নিচ্ছি। একদমই লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকা খুলে নিয়েছি আর দেখুন অপর পাশটা উল্টে নিলাম। এরকম ভাবে দুটো পাশ বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে আর দুটো পাশই বেশ সুন্দর করে ভাজা হচ্ছে। বাচ্চাদের বায়না মেটানোর জন্য বাড়িতেই এইরকম ভাবে বেসন, কিছু সবজি, ডিম দিয়ে দারুণ পিৎজা বানিয়ে দিতে পারেন। স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন, একদমই চেটে পুটে খেয়ে নেবে। বাজার থেকে পিৎজা কিনতে গেলে অনেক টাকাই খরচা হয়ে যায়। একবার বানালেই বুঝতে পারবেন যে কত টাকা আপনাদের সেভ হবে। বাচ্চা বড় যাকেই আপনি এই রেসিপি বানিয়ে খাওয়াবেন বারবার বানাতে বলবে, এইটুকু বলতে পারি। নাস্তাগুলোকে একই রকম ভাবে তৈরি করে নামিয়ে নিয়েছি। তার থেকে দুটো নাস্তা একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এর ওপর থেকে সামান্য পরিমাণে ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো, দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর দেব টমেটো কেচাপ। যদি বাড়িতে পিৎজা সস থাকে তবে এর ওপরে সামান্য পিৎজা সসও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। ব্যাস, নাস্তাগুলো পরিবেশন করার জন্য একদমই তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। একটা পিৎজা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিৎজাগুলো কতটা পরিমাণে সফট হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এই নাস্তা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। তবে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।